সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনার ত্বকের সকল সমস্যার একটা অন্যতম কারণ হচ্ছে পানি। কিভাবে এর ঘরোয়া সমাধান করবেন, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। ত্বকের সমস্যা আমরা সবাই কিন্তু কম বেশি ভুগি। বিশেষ করে যে সমস্যাটা হয়ে থাকে সেটা হচ্ছে ব্রণের সমস্যা, ব্রণের দাগ পড়া, এছাড়া মেস্তার দাগ পড়ে, এছাড়া বয়সের ছাপ পড়ে, এছাড়া দেখা যায় যে ছোট ছোট তিলের মতো করে দাগ পড়তে থাকে ইত্যাদি বিভিন্ন ধরনের দাগ ছোপ ত্বকে পড়ে বা ফুসকুড়ি, ব্রণ, র্যাশ এগুলো বেরোয়, যার ফলে হয় কি যে দেখতে খারাপ লাগে। এখন ত্বকের সমস্যার একাধিক কারণ রয়েছে, যেমন হরমোনের পরিবর্তনের কারণে হতে পারে, অনিয়ন্ত্রিত জীবনযাপনের কারণে হতে পারে, অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে হতে পারে, এছাড়া বয়সজনিত একটা কারণ রয়েছে। এই সব কারণের মধ্যে আরও একটা কারণ হচ্ছে পানি। আপনি যে পানিটা ব্যবহার করছেন সে পানিটা যদি হার্ড ওয়াটার হয়ে থাকে তাহলেও কিন্তু ত্বকের সমস্যা হবে। এখন প্রশ্ন হচ্ছে হার্ড ওয়াটার কী? হার্ড ওয়াটার মানে হচ্ছে পানিটা যখন বিভিন্ন ধরনের আয়রন, খনিজ উপাদান, মিনারেল, ক্যালসিয়াম ইত্যাদি সমৃদ্ধ হয়, তখন সেক্ষেত্রে এই পানিকে বলা হয় হার্ড ওয়াটার। বিশেষ করে আয়রন সমৃদ্ধ পানি কিন্তু অনেক বেশি। কোথাও দেখবেন যে হয়তোবা সাদা আয়রন, কোথাও দেখবেন লাল আয়রন। তো এই আয়রন সমৃদ্ধ পানিগুলো যখন আমরা ব্যবহার করি প্রতিনিয়ত, তখন হয় কি এগুলো ক্রমাগত ব্যবহারের কারণে আমাদের ত্বকেরও চুলের ক্ষতি হয়। চুলের কথাটা আজকে আর বলবো না, সেটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে দেখে নিতে পারেন। আজকে ত্বকের কথাটা বলবো। তো এই আয়রন পানি ব্যবহার করলে বা এই ধরনের হার্ড ওয়াটারগুলো ব্যবহার করলে ত্বকের যেভাবে ক্ষতি হয়, আপনি প্রতিনিয়ত যখন মুখে পানি ছেটাচ্ছেন, গায়ে পানি ছেটাচ্ছেন, তখন আমাদের শরীরের মধ্যে যে ছোট ছোট লোমকূপগুলো রয়েছে, বিশেষ করে মুখের মধ্যে, এই লোমকূপগুলো হয় কি যে পানির দ্বারা বন্ধ হয়ে যায় বা পানির এই হার্ড উপাদানগুলোর কারণে বন্ধ হয়ে যায়, যার ফলে ব্রণের সমস্যা হয়, বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে এবং ব্রণ ফুসকুড়ি থেকে দেখা যায় দাগ পড়তে শুরু করে, যেহেতু ত্বকটা আসলে সেভাবে নিঃশ্বাস নিতে পারে না, ত্বকটা ব্লক হয়ে যাওয়ার কারণে। তো আপনার এই পানিটাই আপনার ত্বকের সমস্যার অন্যতম কারণ। এখন কিভাবে এর সমাধান করা যায়? এর সমাধান হিসেবে যেটা করবেন সেটা হচ্ছে পুকুরের পানিটা যে আমাদের ত্বকের জন্য, চুলের জন্য ভালো, এটা আমরা সবাই জানি। তাই পুকুরের পানিকে যদি সংরক্ষণ করে ব্যবহার করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয়। এছাড়া বৃষ্টির পানিটাও যে ত্বক ও চুলের জন্য ভালো, এটাও আমরা জানি। বৃষ্টির পানিকে আপনারা রিজার্ভ করে ইউজ করতে পারেন। তাছাড়াও একটা কাজ করতে পারেন, আপনি শাওয়ার ফিল্টারটা ব্যবহার করতে পারেন। শাওয়ার ফিল্টারটা একটু দামি, তবে তার থেকে কিছুটা কম দামি হচ্ছে ট্যাপ ফিল্টার। ট্যাপ ফিল্টার মানে হচ্ছে অনেক সময় আমরা ট্যাপের মুখে দেখবেন যে বিভিন্ন ধরনের ছাঁকনি রাখি বা ছাঁকনির মতো ট্যাপটাকে আমরা ঝুলিয়ে রাখি। তো সেই ফিল্টারটা হচ্ছে এরকম যে ট্যাপের মুখে আপনি যখন এটাকে আটকে দিবেন ওই ছাঁকনির মতো বা জালির মতো, তখন যে পানিটা পড়বে তখন সরাসরি সেটা টেপে দিয়ে ফিল্টার হয়ে পড়বে। আর এই পানিটা যদি আপনি ব্যবহার করেন তাহলে অনেকখানি আপনার জন্য উপকার হবে, পানিটা সফট হয়ে আসবে। এছাড়াও অবশ্যই আপনাদেরকে স্কিন কেয়ার করতেই হবে, একটা বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে। যখন থেকে দেখবেন যে ত্বকে বিভিন্ন সমস্যা শুরু হয়েছে তখন থেকে বুঝবেন যে আপনার ত্বককে এবারে বাড়তি যত্ন দিতে হবে। সাধারণত হয় কি 25 বছর বয়স পর্যন্ত আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নর্মালি ভালো থাকে, যার ফলে আমাদের আবার যে কোনো কিছুর জন্য, ত্বক বলুন বা শরীরের জন্য বলুন, আলাদা করে কিছু চিন্তা করতে হয় না। কিন্তু 25 বছর বয়সের পর থেকে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমতে থাকে। এছাড়া আমাদের শরীরের নিজেদের যে একটা স্ট্রেংথ আছে এটাও ন্যাচারালি স্ট্রেংথটা কমতে থাকে। এর ফলে কি হয়, আমাদের বাড়তি সব কিছুর জন্যই কেয়ারের প্রয়োজন হয়। অনেকের তো আবার 25 বছরও লাগে না, তার থেকেও কম বছর বয়স থেকেই শুরু হয়ে যায় স্কিনের সমস্যা। তো এই সমস্যার সমাধানই হচ্ছে স্কিন কেয়ার করা। যখনই দেখবেন যে স্কিনে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে তখন থেকে একটা বেসিক স্কিন কেয়ার রুটিন মেনটেন করবেন। সেই রুটিনটা খুব বেশি কঠিন কিছু নয়। নিয়মিত ফেস ওয়াশ দিয়ে মুখ ধোবেন, মুখ ধোয়ার পরে আপনারা ভালো মানের একটা টোনার ব্যবহার করতে পারেন। টোনার ব্যবহার করতে না চাইলে আপনারা ভালো একটা সিরাম ব্যবহার করতে পারেন। এরপরে যেটা করতে পারেন যে ভালো উপাদানগুলোকে ময়শ্চারাইজার দিয়ে লক করে দেবেন। ব্যাস এতটুকুই হচ্ছে আপনার স্কিন কেয়ারের রুটিন। আর যখনই আপনারা আপনাদের স্কিনের জন্য প্রোডাক্ট নির্বাচন করবেন অবশ্যই আপনাদের ত্বকের ধরন বুঝে নির্বাচন করবেন। কারোর থেকে শুনে বা জেনে কিংবা কোনো চমকপ্রদ বিজ্ঞাপন দেখে কখনোই স্কিন কেয়ার প্রোডাক্ট নির্বাচন করা উচিত নয়, এতে ত্বকেরই ক্ষতি হয়। মানে ড্রাই স্কিনের জন্য ড্রাই স্কিনের প্রোডাক্টই নিতে হবে, অয়েলি স্কিনের জন্য অয়েলি স্কিনের প্রোডাক্টই নিতে হবে, কম্বিনেশান স্কিনের জন্য কম্বিনেশান স্কিনের প্রোডাক্টই আপনাকে চুজ করতে হবে।
আর অবশ্যই যেটা সবথেকে ইম্পর্ট্যান্ট স্কিন কেয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে সানস্ক্রিন ব্যবহার করা। আপনি এমন একটা ভালো সানস্ক্রিন চুজ করবেন যেটা আপনাকে 100% প্রোটেকশান দেবে। তো এটার জন্য কি করবেন, UV50+ সানস্ক্রিনগুলো সবথেকে বেশি ভালো হয়। আর সানস্ক্রিন লাগানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই কেয়ারফুল হতে হবে। সেটা হচ্ছে এরকম যে সানস্ক্রিন ডট ডট করে লাগাবেন আর লাগানোর 15 থেকে 20 মিনিট পরে বাহিরে যাবেন। কখনোই সানস্ক্রিন লাগিয়ে বাহিরে চলে যাবেন না, তাহলে আপনার এই সানস্ক্রিন কখনোই কাজ করবে না। আর সবথেকে জরুরি যে কথা হচ্ছে সেটা সঠিক পরিমাণে সানস্ক্রিনকে ব্যবহার করতে হবে। মানে আপনার সানস্ক্রিন যদি একটু পাতলা টাইপের হয় তাহলে অবশ্যই 3 আঙ্গুল সানস্ক্রিন নেবেন। 3 আঙ্গুল মানে পুরো 3 আঙ্গুলই নেবেন। আর যদি সানস্ক্রিনটা একটু মোটা টাইপের হয়, ক্রিমি টাইপের হয়, তাহলে 2 আঙ্গুল নেবেন। 2 আঙ্গুল মানে 2 আঙ্গুল সানস্ক্রিনটি আপনি মুখে অ্যাপ্লাই করবেন, 2 আঙ্গুল গলার জন্য, 2 আঙ্গুল হাতের জন্য, যতটুকু দেখা যায় বাহিরে। এভাবে যখন ব্যবহার করবেন তখন এই সানস্ক্রিনটা আপনার ভালো কাজ করবে। আর অবশ্যই যেটা আমি আবারও বলছি, লাগানোর মানে সানস্ক্রিন লাগানোর 15 থেকে 20 মিনিট পরে আপনারা বাহিরে যাবেন। আর বাহিরে যাওয়ার পরে যদি সম্ভব হয় ছাতাটাও ইউজ করবেন, এতে আপনার ডাবল প্রোটেকশান হবে। কেননা রোদের কারণেও কিন্তু আমাদের অনেক ক্ষতি হয় ত্বকের, বিশেষ করে আমরা কালো হয়ে যাই। রোদ আমাদের শরীরে মেলানিন তৈরি করে অনেক বেশি, আর এর ফলে অনেক ফর্সা মানুষও কালো হয়ে যায়। তাই স্কিন প্রোটেকশানের ক্ষেত্রে, স্কিন কেয়ারের ক্ষেত্রে, স্কিন ভালো রাখার ক্ষেত্রে, সব কিছুর ক্ষেত্রে সানস্ক্রিন ব্যবহারের কোনো বিকল্প নেই। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।